হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে ম্যাডাম সেনগুপ্ত জি5-এ আমি দেখলাম এই ছবিটার রিভিউ করব এবং তার পাশাপাশি জি5-এ একটা সিরিজ আসতে চলেছে গণশত্রু নাম। এই সিরিজটার ট্রেলার বেশ কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে, তো সেই ট্রেলারটাকে নিয়েও কথা বলবো। মোট দুটো ব্যাপার নিয়ে রিভিউ করব আজকের এই ভিডিওতে। তো সবার ফার্স্টে আমরা গণশত্রুর ট্রেলার নিয়ে যদি আসি, দেখো গণশত্রুর ট্রেলার দেখে আমি এক কথায় উড়ে গেছি, ছিটকে গেছি। কোনো ওয়েব সিরিজের ট্রেলার দেখে আমি লাস্ট কবে এই কথা বলেছি যে উড়ে গেছি, ছিটকে গেছি? মানে বাংলাদেশের সিরিজ নিয়ে বলি যে উড়ে গেছি, ছিটকে গেছি, কিন্তু ইন্ডিয়ার কোনো একটা কন্টেন্ট দেখে বা একটা ওয়েব সিরিজ দেখে ট্রেলার দেখেই বলছি উড়ে গেছি। মানে এই কাজটা নিয়ে আমি কতটা এক্সাইটেড তোমরা বুঝতে পারছো। গণশত্রু এইটাকে বেসিক্যালি 5 জন অপরাধীর জীবন দেখানো হবে। একজন অপরাধীকে দেখানো হবে চেনম্যান, হুব্বা শ্যামল, সজল বারুই, ত্রৈলোক্য তারিণী এবং আরেকজন রাশিদ খান। এই 5 জনের ব্যাপার নিয়ে এখানে দেখানো হবে গল্প, এবং এটা পুরোপুরি কিন্তু সত্যি ঘটনা অবলম্বন। এবং আমার যেটা ভালো লাগলো, কোনো চরিত্রর নাম এখানে চেঞ্জ করা হয়নি, যেটা অরিজিনাল তাদের নাম সেই নামটাই ব্যবহার করা হয়েছে। এখানে সজল বারুই, সে তোমার মাত্র 15-16 বছর বয়সে নিজের বাবা মা ভাইকে কুপিয়ে খুন করে, এবং সজল বারুইয়ের চরিত্রে আমরা দেখতে পাবো আয়ুষ দাসকে। এবং এরপর আছে চেনম্যান, যে গলায় চেন জড়িয়ে মানুষকে মারে এবং সে হেলমেট পরে থাকতো। চেনম্যানের চরিত্রে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে দেবপ্রিয় মুখার্জিকে। এরপর যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুব্বা শ্যামল, যাকে নিয়ে অলরেডি একটা ছবিও তৈরি হয়ে গেছে হুব্বা নামে, যেখানে আমরা মোশাররফ করিমকে দেখতে পেয়েছিলাম। তো এখানে হুব্বার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি রুদ্রনীল ঘোষকে, এবং এক কথায় প্রতিটা চরিত্রকে তাদের সাথে ভালো মানিয়েছে। এখানে দেবপ্রিয় মুখার্জি বলো কি আয়ুষ দাস বলো কি তোমার এদিকে এই যে চরিত্রটা হুব্বা শ্যামল, রুদ্রনীল ঘোষ, এবং রুদ্রনীল ঘোষ এতটা ভালো একজন অভিনেতা না, বলছে বাংলা ত্রাস। হুব্বা যখন এমনি করে তুলছে বন্দুকটা এবং যখন সে মার্ডার করছে, হুক দে মার্ডারটা যখন সেই চাকুটা এখন ঢুকে মার্ডার করছে, তার চোখ মুখের এক্সপ্রেশন তোমরা দেখো, মানে কোথাও গিয়ে পুরোপুরি মনে হচ্ছে আমরা হুব্বা শ্যামলকে দেখতে পাচ্ছি। হুগলির দাউদ ইব্রাহিম বলে পরিচিত ছিল যে। এরপর হচ্ছে রাশিদ খান। রাশিদ খানের চরিত্র প্লে করছে এখানে সুব্রত দত্ত। রাশিদ খানও কিন্তু তৎকালীন একটা ভয়ঙ্কর ডন কিন্তু ছিল রাশিদ খান। এবং ত্রৈলোক্য তারিণী, যার ভূমিকাতে আমরা দেখতে পাচ্ছি পাওলি দামকে। ত্রৈলোক্য তারিণী হচ্ছে ব্রিটিশ আমলের একজন প্রথম মহিলা সিরিয়াল কিলার, যে মানুষ মারতো, মানে মহিলা সিরিয়াল কিলার, ভাবতে পারছো? মানে এই অপরাধীদেরকে নিয়ে এই সিরিজটা তৈরি করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে গণশত্রু। এবং কোথাও গিয়ে আবার প্রলয়, জি5-এর একটা বেস্ট কাজ। শিকারপুর, জি5-এর একটা বেস্ট কাজ, মানে কোথাও গিয়ে শিকারপুর আবার প্রলয় যেরকম একটা বেস্ট কাজ ছিল, এই কাজটাও কোথাও গিয়ে মনে হচ্ছে এটা দারুণ কিছু হবে। পরিচালক অভিরূপ ঘোষ, আশা করব খুব সুন্দর হবে এই কাজটা, আমার তো এটুকু আশা রয়েছে। এর পরবর্তীতে আমি রিভিউ করব ম্যাডাম সেনগুপ্ত ছবিটার। তো ম্যাডাম সেনগুপ্ত ছবিটা কেমন লাগলো? তো আমি জি5 থেকে দেখলাম, আমি থিয়েটার সিটি দেখতে যেতে পারিনি, আজকে জি5-এ ছবিটা দেখলাম। কেমন লাগলো দেখো, এক কথায় যদি গল্প সম্পর্কে এক লাইনে বলতে হয় তাহলে ম্যাডাম সেনগুপ্ত মানে ঋতুপর্ণা, তার মেয়ে এখানে মার্ডার হচ্ছে, তার মেয়েকে মারা হচ্ছে এবং আবল তাবলে সফট টয় রেখে দেওয়া হচ্ছে, এবং তার শুধু তার মেয়ে না, একের পর এক এখানে প্রত্যেককে মার্ডার করা হচ্ছে, এবং আবল তাবলের প্রতিটা ক্যারেক্টার এখানে কিন্তু রাখা হচ্ছে সফট টয় হিসেবে। এবং আলটিমেটলি কেন কেউ মার্ডার করছে, মার্ডারের পেছনের রিজন কি, কি বৃত্তান্ত, এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে ম্যাডাম সেনগুপ্ত ছবিটা জি5 থেকে দেখে নিতে হবে। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক, ম্যাডাম সেনগুপ্ত ছবিটার প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স। সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত হোক, তোমার এদিকে রাহুল বোস হোক, কৌশিক সেন হোক, পরাণ বন্দ্যোপাধ্যায় হোক, তোমার সুব্রত দত্ত, তোমার আরো যারা যারা খরাজ মুখার্জি, দেবপ্রিয় মুখার্জি, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। বিশেষ করে আমি বলবো সুব্রত দত্ত, তার যেটুকু পার্ট ছিল সেটা খুব খুব ভালো। এবং এখানে যেটা আমার ভালো লাগলো, নন লিনিয়ার ফরম্যাটে গল্পটাকে বলা হয়েছে। মানে প্রথমে ঋতুপর্ণা সেনগুপ্ত, তার মেয়ে মারা যাচ্ছে, এবার মেয়ে যখন মারা যাচ্ছে তার পাস্টটাকে সে মনে করছে, পাস্ট প্রেজেন্ট দুটোকে যেভাবে মিক্স করে
ব্যাপারটা করা হয়েছে, মানে নন লিনিয়ার ফরম্যাট এবং প্লট ওয়াইজ যেটাকে ভাগ করে যেভাবে সাজানো হয়েছে সেটা ভালো। এবং সায়ন্তন ঘোষাল সে তো একজন ভালো পরিচালক এবং এই কাজটাও কিন্তু বেশ ভালো হয়েছে, মানে কোথাও গিয়ে তোমরা বলতে পারবে না এই কাজ কিন্তু খারাপ, এই কাজটাও কিন্তু বেশ ভালো হয়েছে এবং নন লিনিয়ার ফরম্যাটে বলার জন্য ভালো লাগছে। অনুপম রায় এবং শিল্পা রাওয়ের একটা গান আছে, ওই গানটা যেতে দাও বলে, ওই গানটা যখন আসে সিনেমাতে তোমাদের দারুণ লাগবে। এবং এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এই সিনেমাতে বেশ বেশ ভালো এবং এই ছবির কালার গ্রেডিং বলো বা যেরকম ভিজুয়াল দেখানোর চেষ্টা করেছে, দেখো এটা তো বিশাল বড় প্রোডাকশনের ছবি না, নন্দী মুভিজ একটা প্রোডাকশন হাউস, তাদের জায়গা থেকে তারা কিন্তু বেস্ট একটা কাজ আমাদেরকে দিয়েছে এটা বলাই যায়। এবং এই ছবির কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু ঠিকঠাক এবং স্টোরি ওয়াইজ যে সুকুমার রায়ের আবোল তাবোল, তার একজন ফ্যান, তার চরিত্রগুলোকে যেভাবে নিয়ে নাটক লেখার এই ভাবনাটা এটা খুব ভালো। কিন্তু মানে সুকুমার রায়ের আবোল তাবোল নিয়েও যে এরকম একটা কাজ ভাবা যেতে পারে সেটাই কিন্তু। এছাড়াও সাপোর্টিং যারা কাস্ট রয়েছে প্রত্যেকের পারফরমেন্স ভালো। এবার যদি তোমরা বলো এই ছবির নেগেটিভ দিক, দেখো আমার কাছে এই ছবির জন্য একটাই নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে এই ছবির মধ্যে আরেকটু স্ক্রিন প্লে টাইট হওয়া দরকার ছিল এবং এটা একটু বড় করার দরকার ছিল। তোমরা তো স্ক্রিন প্লে টাইট এটা বড়, মানে কিছু কিছু জিনিস এত ফাস্ট এগোচ্ছে না, মানে কোনো জায়গায় সেটা একটু চোখে লেগেছে। আবার কিছু জায়গায় মনে হচ্ছে সময় থেমে যাচ্ছে, স্লো। এগুলো না করে মানে সুদীপ মুখার্জির যে চরিত্রটা তাকে যদি আর একটু বেটার ভাবে দেখানো যেত আমার মতে আরো ভালো হতো জিনিসটা। মানে প্রতিটা ক্যারেক্টারকে যদি আরেকটু ঠিকভাবে এস্টাবলিশ করা যেত তাহলে সেটা ভালো হতো। এবং এটা 2 ঘন্টা 4 মিনিটের ছবি, সে জায়গায় যদি 2 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটের ছবিটা করা হতো, আর একটু প্লট ওয়াইজ যদি ভেঙে ঠিকভাবে যদি গুছিয়ে কাজটা করা যেত, মানে কিছু জায়গায় একটু ফ্লসগুলো যদি ঠিক করা যেত, তাহলে আমার মতে এই ছবিটা একটা পারফেক্ট থ্রিলার হতে পারতো। তবে হ্যাঁ, এই কাজটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো কাজ হয়েছে। বাংলাতে ন্যাচারালি এইরকম আবোল তাবোল একটা থ্রিলার খুব কম হয়, বা একটা গল্পের প্যাটার্ন এরকম করে থ্রিলার খুব কম হয়। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।